হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারাও আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকাল সকাল চলে আসলাম, কাপড়গুলো রোদে শুকাতে দিব। তো কয়েকদিন থেকে তো টানা পরিমাণে বৃষ্টি হচ্ছে, হয়তো সকালে, নয়তো দুপুরে, নয়তো বিকেলে, নয়তো রাতে। তো প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টির একেবারে মিস নেই, বৃষ্টি তো হচ্ছেই। তো এই বৃষ্টিতে কিন্তু অনেকগুলো কাপড় জমে গিয়েছে। তারপরেও কিন্তু প্রত্যেকটা দিন এই বৃষ্টির মধ্যেও কাপড়গুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো কাপড়গুলো ধুয়ে এখন কিন্তু আমি নিয়ে আসলাম বাহিরে। রোদ তো নেই, আকাশটা একেবারে অন্ধকার হয়ে আছে। তো তারপরেও কিন্তু বাহিরে একটু বাতাস আছে, সেই বাতাসের মধ্যে দিচ্ছি। আমার ছোট্ট মেয়েটা আর আমি, ও কিন্তু বালতিটা একটু হাত দিয়ে ধরেছে, আমাকে কিন্তু অনেকটা হেল্প করার চেষ্টা করে, যদিও ওর কিন্তু সেরকম সময় হয়নি বা বয়স হয়নি। বড় মেয়ে কিন্তু ক্যামেরাটা ধরেছে আর ছোট মেয়ে আমার পিছে পিছে কিন্তু কাজ করছে। আসলে ছোট বাচ্চারা কিন্তু মায়ের সাথে এইভাবেই কিন্তু সব সময় পাশে থাকে, আর আমরা যেই কাজটা করি সেই কাজটা করার চেষ্টা করে। তো সবাই আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বাচ্চা দুটাকে যেন ভালোভাবে মানুষ করার তৌফিক দান করে। তো আমি কিন্তু একে একে কাপড়গুলো রোদের মধ্যে দিচ্ছি, আসলে তো রোদ নেই, তো শুকাতে দিচ্ছি আর কি। তো যতটুকু এখানে শুকাবে আর বাকিটা না শুকালে সেটা কিন্তু ফ্যানের নিচে দিব। তো ফ্যানের নিচে দিলে কিন্তু খাটের স্ট্যান্ডের মধ্যে সারা রাতেই ফ্যানের বাতাসে কিন্তু শুকিয়ে যায়। তো আমার মেয়েটা আমাকে একে একে কাপড় দিচ্ছে আর আমি কিন্তু নিচ্ছি। ও কিন্তু আমার সাথে কাজ করতে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ওর কাছে ভালো লাগে। আমি যখন কাজ করব তখন বলবে, মা আমি যখন বড় হব তখন আমি তোমার কাজগুলো করে দেব, তুমি তখন একটু আরাম করবা। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে মা, আগে তুমি বড় হও, তারপরে কাজ করিও। আমরা যারা গৃহিণীরা আছে, আমাদের তো কখনো ছুটি নেই, আমাদের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই কাজের। আমাদের সেই সকাল থেকে শুরু করে সেই রাত পর্যন্ত, ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমাদের কিন্তু কাজ আছেই, একটা নয়তো একটা কাজ আছেই। এটা নয়তো ওটা, ওটা নয়তো সেটা, কাজ কিন্তু আমাদের আছেই। আমরা যারা ইউটিউবের মধ্যে কাজ করছি, আমরা আমাদের সংসার সামলাচ্ছি, বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, তারপরে কিন্তু আমরা ইউটিউবের মধ্যে কাজ করতেছি। তো আসলে এটা কিন্তু একজন গৃহিণীর জন্য অনেক বেশি কষ্টকর। তো তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি যেন আমরা এই বর্তমান যুগে এসে আমরা নারীরা নিজে কিছু করতে পারি, নিজের পায়ে যেন দাঁড়াতে পারি, নিজে একটু স্বাবলম্বী হতে পারি, নিজের যে ছোট ছোট স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো আমরা যেন পূরণ করতে পারি। সেই জন্য কিন্তু আমরা অনেকেই অনেকভাবে চেষ্টা করে যাচ্ছি, তাই না? আমরা যারা বাসা বাড়ি থেকে আমরা বের হতে পারবো না, বাইরে গিয়ে কিছু করতে পারবো না, আমরা কিন্তু ঘরে বসেই চেষ্টা করি অনেক কিছু করার। তো আপনারা একটু আমার পাশে থাকবেন, আমিও এসেছি সেই জায়গা থেকে। তো আপনারা সবাই একটু ভালোবাসবেন, একটু আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সামনে ভালো কিছু করতে পারি, আর এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে যেন আমি ভালো কিছু অর্জন করতে পারি। আপনারা যদি একটু সাপোর্ট করেন, একটু সহযোগিতা করেন, একটু ভালোবাসেন, তাহলেই কিন্তু আমি পারবো। আসলে এই অনলাইনে কিন্তু আমি একাই কখনোই এগিয়ে যেতে পারবো না আপনাদের ছাড়া। আমি ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি একটু আমাকে ভালোবাসেন তাহলে আমি অবশ্যই ভালো কিছুই করতে পারবো, তাই না? তো আমি কিন্তু একটা কাঁথা ধুয়েছিলাম আর একটা বিছানার চাদর ছিল, তো সেটাও কিন্তু ধুয়েছিলাম। সেটাও কিন্তু আমি এখন শুকাতে দিলাম। আর ক্যামেরাটা যে ধরেছে সেখানে একটা কিন্তু কয়েকটা কচু গাছ আছে, খুব সুন্দর কিন্তু। তো এই কচু গাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, পাতাগুলো কত সুন্দর বড় বড়, তাই না? তো আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল, আসলে ও ছোট মানুষ, তো অনেক বেশি ক্যামেরাটা একটু নড়াচড়া করেছিল আর কি। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আসলে এখন আমি চলে আসলাম রুমের মধ্যে। তো এটা কিন্তু সকালবেলার ভিডিও। তো আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিল, নাস্তা বা কিছু খাবার দাবার নিয়ে এসেছিলো আর কি। তো প্রত্যেকটা দিনেই কিন্তু কিছু না কিছু নাস্তা তো নিয়ে আসতেই হয় হাতে করে, আমরা হচ্ছি মধ্যবিত্ত। তো একবারে অনেক বাজার করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। প্রত্যেকটা দিনই বাচ্চাদের জন্য কিন্তু নাস্তা নিয়ে আসতে হয়, এটা নয়তো ওটা, বা সংসারের জিনিস। প্রত্যেক দিন রাতে আমার হাজব্যান্ড ফোন দিবে যে আজকে কী লাগবে, তো তারপরে কিন্তু শুনবে, শুনে যেটা লাগবে সেটা নিয়ে আসবে। আসলে আমরা মধ্যবিত্ত, যখন যেরকম হয় আমরা কিন্তু তখন সেইভাবে চলার চেষ্টা করি।
আর এখন আমি কিন্তু টেবিলটা একটু খুব সুন্দরভাবে একটু মুছে দিচ্ছি। আসলে রাতে ব্যবহারের পর একটু ময়লা হয়ে গিয়েছে, তো সেটা ভালোভাবে একটু মুছে দিব। আসলে এই রুমের লাইটটা একটু আলোটা কম, সেই কারণে আমি এই রুমটা একটু আপনাদের সাথে কম শেয়ার করি। তো তারপরেও আজকে শেয়ার করলাম, যেহেতু একটু কম স্পষ্ট হচ্ছে ভিডিওটা, তারপরেও শেয়ার করেছি। প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমার হাজব্যান্ডকে বলতেছি যে এই রুমের একটা বড় লাইট এনে দাও। তো যেহেতু আমি ভিডিও করছি, বড় লাইটটা দিলে ভিডিওটা অনেক সুন্দর হবে। তো ও কিন্তু চেষ্টা করছে যে নিয়ে আসবে। তো আমি কিন্তু এখন ফলগুলো একটু ভালোভাবে গুছিয়ে নিব আর কি। তো কিছু কলা নিয়ে এসেছিলো আর পাউরুটি ছিল। তো রাতের বেলা আমার হাজব্যান্ড খেয়েছিল আর কি। ও যখন বাসায় আসে অনেক রাতে আসছিল, তো তখন কিন্তু কলা সাথে পাউরুটি খেয়েছিল। তো আর যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখন সুন্দরভাবে ঝুড়ির মধ্যে গুছিয়ে নিচ্ছি আর কি। তো কলাগুলো আসলে ছিঁড়ে গিয়েছিল, তো সেগুলো আমি একটু সুন্দরভাবে ধুইলাম। তারপরে কিছু আম নিয়ে এসেছিল, সেই আমগুলো কিন্তু আমি বড় একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর কি। তো আমার বাচ্চারা কিন্তু আম খেতে অনেক বেশি পছন্দ করে, আমিও আম খেতে অনেক বেশি পছন্দ করি। এই আমগুলো দেখবেন যে কালকে সকাল থেকে শুরু করে ওরা একবারে বিকাল পর্যন্ত ওরা কিন্তু খেয়ে শেষ করে দিবে, এত বেশি আম পছন্দ করে ওরা। তো আমিও কিন্তু পছন্দ করি। আর তাই তো আমার হাজবেন্ড আম নিয়ে এসেছে, তো সাথে নিয়ে এসেছিলো বিস্কুট। তো সেগুলো আমি এখন রিফিল করব না, রেখে দিব, অন্য সময় রিফিল করব আর কি। তো শুধুমাত্র ফলগুলো একটু ভালোভাবে গুছিয়ে রাখতেছি। তো এইখানে দুইটা ছোট ছোট পাউরুটি ছিল, তো সেগুলো কিন্তু আমার দুই বাচ্চা খাবে। আর চারটা নিয়ে এসেছিলো, একটা আমার হাজবেন্ড খেয়েছে আর একটা আমি খেয়েছি, আর দুইটা কিন্তু ওদের জন্য। তো ওরা কিন্তু এখন সকাল সকাল এই পাউরুটি আর কলা নাস্তা খাবে আর কি। তো তারপরে কিন্তু রান্না হবে, রান্না হওয়ার পরে ওরা আবার ভাত খায়। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যারা একটা লাইক করেনি লাইক করে দিয়েন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আমার এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সব সময় আমার সাথে থেকে যেতে পারেন। তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর